একটা একটা বিমান আসে যায়। কিছু বাচ্চা হাইটে আসতেছিল, কিছু বাচ্চা কুলে করে আনতেছিল, কিছুগুলার ওই যে ট্রলিতে করে আনতেছিল। আর্মির গাড়িতে নিয়ে সব বাচ্চা মানে ড্রেসগুলো সব পুরা ছিল, আর হলো গায়ের চামড়া মাথা থেকে পা পর্যন্ত পুরা সাদা ছিল। আমার বলার কোনো ভাষা নেই। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়া ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। এদিকে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার কারণে যে এতগুলো প্রাণ গেল তার দায়কে নিবে আপনারাই বলেন দর্শক। যার চলে যায় সেই বুঝে সন্তান হারানো বেদনা, তাই তো এই দেশ আর নিরাপদ নয় বলেন মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিজের সন্তান হারানো বাবা বলেন। কোনো কথা, এটা কোনো দেশ হইল? একটা লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন? এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না। আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব। আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পুরো কলেজে ফার্স্ট হয়। আমার ছেলে সবচেয়ে স্মার্ট। এই দেশ কি আসলেই নিরাপদ না? দিনে দিনে যেভাবে দেশ ধ্বংসের দিকে যাচ্ছে তাতে এই সোনার বাংলাদেশের নামটি দিন দিন মানুষের মনে ঘৃণায় পরিণত হচ্ছে। এই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় দায় এখন কে নিবে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? যখন একটা জোরে শব্দ হয়, যখন বিমানটা ওইখানে এসে আর কি হয় বিধ্বস্ত হয়, তখন জোরে একটি শব্দ হয়, তখনই আমি ওই ক্যাম্পাসের ভিতরে ঢুকি এবং তখন ঢুকে দেখি যে সবাই এলোমেলো করে এক একজন এক একদিকে দৌড়াচ্ছে। আজকে এই জাতিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, আমরা সবাই চাই এই দেশটার মানুষ যেন দুমুঠো ডাল ভাত খেয়ে একসাথে সবাই কর্ম করে বেঁচে থাকতে পারে। কিন্তু এই স্বাধীন